প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে ক্লাস 11 ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেশিওজ অফ এনি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। এই অধ্যায়ের উপর অলরেডি আমি দুটো পার্ট আপলোড করেছি। আজকে পার্ট 3তে আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির 5 থেকে 10 পর্যন্ত। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 5-এর 1 নম্বর, n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে cos of n pi plus theta equal to -1 to the power n cos theta। এটা দুই রকম ভাবে আমি প্রমাণ করব। একবার হচ্ছে যখন n টা অখণ্ড যুগ্ম সংখ্যা হবে, n অখণ্ড যুগ্ম, আরেকবার আমরা অযুগ্ম সংখ্যা ধরে করব। প্রথমে যুগ্ম ধরে ক্যালকুলেশনটা করি। তখন আমরা ধরতে পারি, ধরি n ইকুয়াল টু 2m। n এর মান 2m কেন ধরলাম? এমন করে ধরলাম যে m সমান আমি 1 2 3 যাই বসাই, সবসময় এই সংখ্যাটা কি থাকবে, গুণ করলে যুগ্ম থাকবে, সেই জন্য এইভাবে আমি ধরলাম। তাহলে m যে কোনো অখণ্ড সংখ্যা, m এর মান যে কোনো অখণ্ড সংখ্যা 1 2 3 যাই বসাও না কেন সবসময় এটা যুগ্ম থাকবে, সেই জন্য n সমান 2m ধরলে আমার যুগ্ম মান চলে আসছে। আমি এবার লেফট হ্যান্ড সাইডটা যদি নিই, তাহলে সেটা হচ্ছে cos of n pi প্লাস থিটা। তাহলে cos of n এর জায়গায় আমরা বসাবো 2m পাই প্লাস থিটা। এখন এটা আমি দেখো শর্টকাটে বোঝাচ্ছি ব্যাপারটা, যে m এর মান যদি 1 হয় তাহলে এটা কি হবে, 2 পাই প্লাস থিটা। 2 পাই মানে কি, 1 পাক প্লাস থিটা, মানে প্রথম পাদে আসছে এই কোণটা। আবার যদি 2 ধরি তাহলে কি হবে, 4 পাই, 4 পাই মানে কি 2 পাক ঘুরবে, তারপর থিটা মানে প্রথম পাদে। মানে m এর মান যাই ধরি না কেন, মানে m যেহেতু যে কোনো অখণ্ড সংখ্যা যাই ধরি না কেন সবসময় প্রথম পাদে আসছে। তা প্রথম পাদে cos কি থাকে, পজিটিভ, তাহলে cos থিটা। আর এখানে 90 ইন্টু জোড় সংখ্যা আছে, সেই জন্য চেঞ্জ হবে না cosটা। এটা একটা উত্তর পেলাম আমরা। এখানে আমরা লিখে দেব যে m এর যে কোনো অখণ্ড মানের জন্য 2m পাই প্লাস থিটা সর্বদা প্রথম পাদে থাকবে, এই ভাষাটা লিখে দেবে। আচ্ছা, এখন লিখব যখন n অখণ্ড অযুগ্ম সংখ্যা, তখন আমরা ধরতে পারি কি, যে ধরি n ইকুয়াল টু 2m প্লাস 1। m যে কোনো অখণ্ড সংখ্যা, m এর মান দেখো 1 যদি বসাই তাহলে এটা হবে 2 প্লাস 1 মানে 3। যদি এখানে 2 বসাই তাহলে 4 প্লাস 1 মানে 5, মানে অযুগ্ম আসছে সবসময়, ওই জন্য nটা এখানে অযুগ্ম। এবার আমি লেফট হ্যান্ড সাইডের রাশিটা মানটা বসাই, cos অফ n পাই প্লাস থিটা ইকুয়াল টু cos অফ n এর জায়গায় আমরা বসাই 2m প্লাস 1 পাই প্লাস থিটা। এটাও যদি আমি দেখি বিচার করে, তো এখানে যদি m এর মান 1 বসাই তাহলে এটা কত হবে, 3 পাই। 3 পাই মানে কতটুকু দেখো, 2 পাই মানে 1 পাক, আবার এইটুকু এখান থেকে এইটুকু একটা পাই, মানে 3 পাই। 3 পাই পর প্লাস থিটা মানে কোন পাদে আসছে, তৃতীয় পাদে। আবার যদি আমরা মানে এখানে 2 বসাই তাহলে 5 পাই প্লাস থিটা, সেটাও দেখবে তোমরা তৃতীয় পদে আসছে। তার মানে এই কোণটা সবসময় তৃতীয় পদে থাকছে, সেই জন্য এখানে লিখে দেবো m এর যে কোনো অখণ্ড মানের জন্য এই কোণটি সর্বদাই তৃতীয় পদে থাকে। তা তৃতীয় পদে cos কি জানি আমরা, নেগেটিভ থাকে, সেই জন্য মাইনাস cos থিটা। আর এটা যেহেতু মানে 90 সঙ্গে 2 যুগ্ম সংখ্যা গুণ আছে, সেই জন্য এটা cos চেঞ্জ হবে না। তাহলে একটা পেলাম cos থিটা, একটা পেলাম মাইনাস cos থিটা। তাহলে এই দুটোকে কম্বাইন্ড করে 1 ও 2 থেকে আমরা লিখতে পারি যে 1 ও 2 থেকে পাই যে cos অফ n পাই প্লাস থিটা সমান লিখতে পারি -1 টু দি পাওয়ার n cos থিটা। এই যে -1 আসছে একবার, একবার +1 আসছে, তার মানে n এর মান যদি 1 বসাই তাহলে দেখবে -1 হবে এটা। আর যদি n এর মান 0 থেকে শুরু করি, 0 বসাই তাহলে এটা হবে। 2 বসাবো যখন এটা হবে, 3 বসালে এটা হবে। তার মানে কি,
এন এর মান পরিবর্তন হলে এই দুটোর মধ্যে উত্তর আসছে। তো এখানে লিখে দেবো এন যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, মানে cos n পাই প্লাস থিটা সমান -1 টু দি পাওয়ার n cos থিটা, মানে এটা প্রমাণ হয়ে গেল। 5-এর 2 নম্বর প্রশ্ন, n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে tan of n পাই বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 4 ইকুয়াল টু 1 দেখাতে হবে। তাহলে একই রকম ভাবে আমরা করব যে যখন n অখণ্ড যুগ্ম সংখ্যা তখন লিখব যে ধরি n ইকুয়াল টু 2m, m যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে লেফট হ্যান্ড সাইডের মানটা বসাই, এখানকার অঙ্ক কটা একই রকম, 2m বসিয়ে দিই আমরা 2n এর জায়গায়, 2m পাই নিচে 2 প্লাস -1 টু দি পাওয়ার 2m পাই বাই 4। এবার দেখো tan এটা হবে কত, 2 কেটে গেলে m পাই, আর এটা -1 এর উপর 2m আছে, মানে m এর মান যাই বসাই না কেন এটা যুগ্ম হবে, সেই জন্য -1টা +1 হয়ে যাবে, মানে পাই বাই 4 থাকবে শুধু। এবার দেখো m এর মান যদি আমরা যুগ্ম সংখ্যা বসাই তাহলে কিন্তু এটা সবসময় প্রথম পাদে থাকবে, কোনটা এটা লিখতে হবে। আর m এর মান যদি আমরা অযুগ্ম বসাই, যেমন ধরে নাও 1 বসালাম, তাহলে পাই প্লাস পাই বাই 4 মানে তৃতীয় পদে চলে যাচ্ছে। তাহলে লিখতে হবে m যখন অযুগ্ম তখন কোনটি সর্বদাই তৃতীয় পদে থাকে, এবং m যখন যুগ্ম তখন কোনটি সর্বদাই প্রথম পদে থাকে, এটা লিখতে হবে। তাহলে প্রথম এবং তৃতীয় দুটো পদেই তো m কি হয়, পজিটিভ, সেজন্য সমস্যা নাই, tan পাই বাই 4, তার মানে এটা অ্যান্সার আসছে 1। এবার যখন n অখণ্ড অযুগ্ম সংখ্যা তখন ধরি n ইকুয়াল টু 2m প্লাস 1। একই রকমভাবে m যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে এবার রাশিটা আমরা বসাই লেফট হ্যান্ডে, এবার n এর জায়গায় আমরা বসাবো কি 2m প্লাস 1। তাহলে tan অফ 2m প্লাস 1 পাই বাই 2 বসালাম, তারপর প্লাস দিয়ে -1 টু দি পাওয়ার 2m প্লাস 1 পাই বাই 4। তাহলে tan অফ এটা পাই বাই 2 দিয়ে গুণ করে দিলে এটা হবে m পাই প্লাস পাই বাই 2, আর এটা যেহেতু -1 এর উপর m এর মান যাই বসাই না কোনো অযুগ্ম আছে, তো অযুগ্ম থাকলে এটা মাইনাস হয়ে যাবে, আর এটা পাই বাই 4 মানে -1 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি tan m পাই, আর এটা পাই বাই 2 থেকে পাই বাই 4 বিয়োগ করলে পাবো আমরা পাই বাই 4। তাহলে এখানে দেখো এটাও কোন একই রকম চলে এসছে, তাহলে এটাও হয়ে যাবে tan পাই বাই 4, মানে প্রথম পাদে থাকছে, আর এটা যেহেতু 90 সঙ্গে যুগ্ম সংখ্যা গুণ আছে, মানে জোড় সংখ্যা গুণ আছে, তার মানে চেঞ্জ হবে না, মানে 1। তাহলে আমরা প্রমাণ হয়ে গেল, অতএব tan অফ n পাই বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 4 ইকুয়াল টু 1। n যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে এটাই প্রমাণিত। 5-এর 3 নম্বর প্রশ্ন, n যে কোনো অখণ্ড সংখ্যা হলে sin of n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 6 ইকুয়াল টু 1/2 দেখাতে হবে। তো একই রকম ভাবে যখন n অখণ্ড যুগ্ম সংখ্যা ধরি প্রথমে, তখন আমরা ধরে নেব n ইকুয়াল টু 2m, m যে কোনো
অখণ্ড সংখ্যা, তাহলে এবার লেফট হ্যান্ড সাইডে বসাই, সাইন অফ এন এর জায়গায় বসাবো 2m পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n এর জায়গায় 2m পাই বাই 6। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, দেখো 2m পাই মানে m এর মান যাই ধরি না কেন সবসময় এই অ্যাঙ্গেলটা পুরোটাই প্রথম পাতে থাকবে। তার আগে এটা শুধু আমাকে বের করতে হবে যে 2m পাই, এটা যেহেতু দেখো -1 এর উপর যুগ্ম আছে, m এর মান যাই হোক উপরে সবসময় যুগ্ম হচ্ছে, সেজন্য এটা প্লাস হয়ে যাবে পাই বাই 6। এই অ্যাঙ্গেলটা দেখবে m এর মান যাই বসাও না কেন সবসময় প্রথম পাতে থাকবে, মানে m এর মান অখণ্ড বসাতে হবে। তাহলে এটা হয়ে যাবে সাইন পাই বাই 6। তাহলে সাইন পাই বাই 6 এর মান কত, 1/2, এটা পেলাম। এবার আমরা লিখব যখন n অখণ্ড অযুগ্ম সংখ্যা, তখন আমরা n সমান কি ধরব, 2m প্লাস 1। একই রকম ভাবে লিখব m যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে এবার লেফট হ্যান্ড সাইডটা আবার লিখি, সাইন অফ এখানে n এর জায়গায় লিখব 2m প্লাস 1 পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m প্লাস 1 পাই বাই 6। তাহলে এটা ক্যালকুলেশন করলে সাইন অফ, এটা পাই দিয়ে গুণ করে দিলে এটা হবে 2m পাই প্লাস পাই, আর এটা -1 এর উপর বিজোড় সংখ্যা আছে মানে অযুগ্ম, m এর মান যাই বসাই অযুগ্ম হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে পাই বাই 6। এবার আমি এটুকু এইভাবে সাজিয়ে নিব যে সাইন 2m পাই আর প্লাস পাই মাইনাস পাই বাই 6, এটাকে একটা ঘরে নিয়ে নিলাম। তাহলে এইটুকু 2m পাই, এটা হচ্ছে পুরোটাই থিটা। তাহলে এখানে তো আমি করেছি একবার 2m পাই প্লাস পাই বাই 6, তার মানে এখানে এইটুকুর থিটা হবে। তাহলে মানটা আসবে সাইন অফ পাই মাইনাস পাই বাই 6। তাহলে সাইন অফ পাই মাইনাস পাই বাই 6 মানে কি হবে, সাইন পাই বাই 6 সমান সমান কি পাবো, 1/2। তাহলে হয়ে গেল। অতএব n যে কোনো অখণ্ড সংখ্যা হলে আমরা লিখতে পারি যে সাইন অফ n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 6 এর ভ্যালু হবে 1/2। এটাই হচ্ছে অ্যান্সার প্রমাণ। 5-এর 4 নম্বর প্রশ্ন, n এর মান অখণ্ড সংখ্যা হলে tan অফ n পাই প্লাস আলফা ইকুয়াল টু tan আলফা দেখাতে বলে। যে একই রকম ভাবে করব, এই অঙ্কগুলো একই, 4টাই অঙ্ক। যখন n অখণ্ড যুগ্ম সংখ্যা তখন আমরা n সমান ধরব 2m, যেখানে m যে কোনো অখণ্ড সংখ্যা। আচ্ছা, এবার তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই, কি আসছে, tan অফ n এর জায়গায় বসাবো 2m পাই প্লাস আলফা। এটা সমান কি পাবো, m এর মান যে কোনো অখণ্ড সংখ্যা বসাই, তার জন্য এই কোণটি থাকবে সর্বদাই প্রথম পাদে। প্রথম পাদে tan কি, পজিটিভ, তাহলে tan আলফা হয়ে গেল। যখন n অখণ্ড অযুগ্ম তখন আমরা ধরব n সমান 2m প্লাস 1, যেখানে m অখণ্ড সংখ্যা। তাহলে এবার বসাই লেফট হ্যান্ড সাইডে একই রকম ভাবে, tan অফ n এর জায়গায় বসাবো 2m প্লাস 1 ইন্টু পাই প্লাস আলফা। তাহলে এটা হবে tan, এটা গুণ করে দিলে 2m পাই প্লাস পাই প্লাস আলফা, এই দুটোকে আমি থিটা করে দিলাম এটুকু। তাহলে এখানে দেখো 2m পাই প্লাস
এটুকু পুরোটা থিটা যদি হয় তাহলে এই থিটা কোণটাও থাকছে কোথায়, প্রথম পাদে। তাহলে ট্যান হয়ে যাচ্ছি পাই প্লাস আলফা। তারপর দেখো পাই প্লাস আলফা মানে কি, তৃতীয় পদে ট্যান থাকে, সেই জন্য এটা হয়ে গেল ট্যান আলফা। এগুলো লিখে দিতে হবে যে পাই প্লাস আলফা তৃতীয় পদে থাকে। তাহলে দুটোই একই আসছে, তাহলে আমরা লিখব এন অখণ্ড সংখ্যা হলে ট্যান অফ এন পাই প্লাস আলফা ইকুয়াল টু ট্যান আলফা। প্রমাণিত। 6-এর 1 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের কোণ তিনটি এবিসি হলে দেখাও যে সাইন বি কস সি প্লাস এ প্লাস কস বি সাইন সি প্লাস এ ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণ এবিসি যদি দেওয়া থাকে, তাহলে এই তিনটে কোণের যোগফল আমরা কি জানি, 180 ডিগ্রি বা পাই। তাহলে এখান থেকে লেফট হ্যান্ড সাইড প্রথমে লিখে নেব, সাইন বি যা আছে লিখব, তারপর cos c প্লাস এ, এখান থেকে দেখো c প্লাস এ সমান কি বেরোবে, পাই মাইনাস বি। তাহলে লিখে দেবো আমরা পাই মাইনাস বি। এখানে লিখবো cos b সাইন c প্লাস এর জায়গায় এখানেও হবে পাই মাইনাস বি। তাহলে সাইন বি cos পাই মাইনাস বি, মানে এটা কোন পদে পড়ছে, দ্বিতীয় পদে cos থাকে না, সেই জন্য নেগেটিভ হবে, নেগেটিভ cos b, মানে এখানে 2 ইন্টু 90 ডিগ্রি আছে, সেই জন্য চেঞ্জ হবে না। এখানে চলে আসি, এখানে হবে cos b আর সাইন পাই মাইনাস বি, মানে দ্বিতীয় পদে সাইন থাকে, তাহলে পজিটিভই থাকছে সাইন বি। তাহলে সাইন বি cos বি, এখানে সাইন বি cos বি, মাইনাস আছে কেটে 0, তাহলে রাইট হ্যান্ড সাইড। 6-এর 2 নম্বর প্রশ্ন, এখানে প্রমাণ করতে বলা হয়েছে tan a মাইনাস বি বাই 2 ইকুয়াল টু cot c বাই 2 প্লাস বি। তাহলে এখানে দেখো এ নাই, তার মানে এখানে এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নেব, tan a মাইনাস বি বাই 2। তাহলে tan a এর জায়গায় আমি এখান থেকে লিখতে পারি কি, পাই মাইনাস বি মাইনাস সি। তাহলে এর জায়গায় লিখে দেবো আমরা পাই মাইনাস বি মাইনাস সি, আর একটা মাইনাস বি তো আছে নিচে 2, মানে এর বদলে লিখে দিলাম। তাহলে tan পাই মাইনাস, এখানে কি হবে, মানে পাই দিয়ে 2কে ভাগ করে দিলে হয়ে যাবে পাই বাই 2, আর এটা যদি আমরা করি তাহলে এরকম চলে আসবে সি বাই 2 প্লাস বি, এরকম ফিগার চলে আসলো। তাহলে tan পাই বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস এত, মানে প্রথম, তাহলে এটা চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, যেহেতু 90 ডিগ্রি একই আছে, সি বাই 2 প্লাস বি। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 6-এর 3 নম্বর প্রশ্ন, এখানে বলেছে cos c প্লাস cos a প্লাস বি cos b প্লাস সি বাই cos a sin c মাইনাস sin a প্লাস বি cos b প্লাস সি। তো আমি এই যে a প্লাস বি b প্লাস সি এগুলোকে চেঞ্জ করে দেবো। তো এখান থেকে a প্লাস বি বের করবো যখন, তো পাই মাইনাস সি হবে, ওখানে বসিয়ে দেবো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি cos a cos c, এটুকু চেঞ্জ করছি না, cos এই a প্লাস বি এর জায়গায় লিখে দিলাম পাই মাইনাস সি, ওখান থেকে বের করলাম। আর এখানে এ বি প্লাস সি এর জায়গায় হবে পাই মাইনাস এ। নিচে চলে আসি, cos a sin c মাইনাস sin a প্লাস বি এর জায়গায় হবে পাই মাইনাস সি, আর এখানে বি প্লাস সি এর জায়গায় পাই মাইনাস এ। এবার এটুকুর ফর্মুলা ফেলি, cos a cos c প্লাস, দেখো এখানে cos পাই মাইনাস সি, মানে দ্বিতীয় পদে cos থাকে না, তাহলে নেগেটিভ হবে cos c, এখানে নেগেটিভ আসবে, সেই জন্য এটা নেগেটিভ করে দিলাম। আর এটাও cos a, মানে এটাও দ্বিতীয় পদে থাকে না cos, তাহলে এখানেও একটা নেগেটিভ হবে, মানে প্লাস থেকে যাচ্ছে। নিচে cos a cos c, এখানে কি হবে, যেহেতু পাই মাইনাস সি দ্বিতীয় পদে সাইন থাকে, তাহলে সাইন হচ্ছে সি, কিন্তু এটা থাকছে না, তাহলে মানে একটা নেগেটিভ আসবে, নেগেটিভে পজিটিভ হয়ে গেল, এটা হবে cos a, কারণ দ্বিতীয় পদে cos থাকে না, সেই জন্য নেগেটিভ। এবার দেখো এই দুটো একই, তো এক জায়গায় যোগ করলে 2 cos a cos c, ভুল লিখেছি, এটা সাইন হবে, নিচে হবে 2 cos a sin c, তাহলে এটুকু কেটে যাবে,
তাহলে থাকছে cos c বাই sin c, মানে এটা হয়ে যাবে cot c, যেটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, প্রমাণিত। 6-এর 4 নম্বর প্রশ্ন, ত্রিভুজের 3টি কোণ ABC হলে কি হবে? 3টা কোণের যোগফল পাই, তাহলে আমাকে এটা প্রমাণ করতে বলা হয়েছে 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব। প্রথমে tan b প্লাস c আছে, তাহলে tan b প্লাস c এর জায়গায় আমরা b প্লাস c সমান কি বের করতে পারবো? পাই মাইনাস a, তাহলে পাই মাইনাস a, এটা হবে tan c প্লাস a এর জায়গায় লিখতে পারবো পাই মাইনাস b প্লাস tan a প্লাস b এর জায়গায় লিখতে পারবো পাই মাইনাস c। নিচে দেখো tan পাই মাইনাস a, মানে দ্বিতীয় পদে tan থাকে না, সেই জন্য মাইনাস tan a। এখানেও এটা হবে তোমার চতুর্থ পাদে থাকবে, এটা চতুর্থ পাদে tan নেগেটিভ, সেই জন্য এটাও নেগেটিভ হয়ে যাবে। এটা থাকবে তোমার তৃতীয় পাদে, না এটা থাকবে তোমার দ্বিতীয় পাদে tan নেগেটিভ, মানে 3 পাই আছে, মানে 180 ডিগ্রিতে যাবে, তারপর আবার ব্যাক করবে দ্বিতীয় পাদে। এবার এটা যদি করি আমরা উপরে, যে tan a পাই মাইনাস এটাও দ্বিতীয় পাদে মানে নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে, সবগুলো একই রকম আছে। তাহলে উপর আর নিচে একই রকম মিলে যাচ্ছে, তার মানে পুরোটাই কেটে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1, উপর নিচ কেটে যাবে, যেটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, প্রমাণিত। 7 নম্বর প্রশ্ন, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ 4টি পরপর a b c ও d হলে প্রমাণ করো যে 1 নম্বর প্রশ্ন tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d ইকুয়াল টু 0। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ কেমন? সেটা হচ্ছে বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ থাকে এইভাবে, যেটা পরিধি উপর এর 4টি বিন্দু হবে, সেটা যদি a b c d এরকম হয়, তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে হবে a প্লাস c সমান 180 ডিগ্রি মানে পাই, আর b প্লাস d সমান হবে 180 ডিগ্রি। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড tan a প্লাস tan b প্লাস tan c, c এর জায়গায় এখান থেকে বের করলে কি হবে? পাই মাইনাস a, আর tan d এর জায়গায় হবে পাই মাইনাস b। তাহলে tan a প্লাস tan b, এবার tan পাই মাইনাস a কোন পাদে আছে? দ্বিতীয় পাদে tan নেগেটিভ, এটাও দ্বিতীয় পদে নেগেটিভ, কেটে দিলাম, ইকুয়াল টু 0, মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 7-এর 2 নম্বর প্রশ্ন, একই রকম শর্ত, বৃত্তস্থ চতুর্ভুজ আছে, তাহলে a প্লাস c সমান পাই হবে, b প্লাস d সমান পাই হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিব, প্রথমে লেফট হ্যান্ড সাইডটা টুকে নেব, তারপর দেখো cos 180 মাইনাস a, মানে কি দ্বিতীয় পদে cos থাকে না, সেজন্য মাইনাস cos a। এটা হবে তৃতীয় পদে cos থাকে না, তাহলে এটা হবে মাইনাস cos b। এটাও তৃতীয় পদে, এটা মাইনাস cos c। আর এটা হবে 90 প্লাস d, মানে দ্বিতীয় পদে সাইন থাকে, কিন্তু যেহেতু 90 আগে আছে এটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে মাইনাস cos d। আচ্ছা, এবার আমরা এই c আর d এর জায়গাগুলো পরিবর্তন করি। তাহলে মাইনাস cos a মাইনাস cos b, c এর জায়গায় আমরা কি লিখতে পারি? c এর জায়গায় পাই মাইনাস a লিখতে পারি। এই যে দেখো এখানে c বের করলে পাই মাইনাস a হবে, আর এখানে d এর জায়গায় লিখতে পারি আমরা পাই মাইনাস b। এবার ফর্মুলা ফেলে দাও, cos পাই মাইনাস a মানে হবে কি, এটা যেহেতু দ্বিতীয় পদে থাকে না, তাহলে একটা মাইনাস হবে, তার মানে প্লাস হয়ে যাচ্ছে, এখানেও তাই হবে, প্লাস cos b, তাহলে 0, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 7-এর 3 নম্বর প্রশ্ন, মানে একই শর্ত থেকে আমরা অঙ্ক করব। এখানেও c আর d কে চেঞ্জ করে দেব। প্রথমে লেফট হ্যান্ড সাইডটা তোমরা নিবে, নেওয়ার পর cos a প্লাস cos b, c এর জায়গায় লিখবো আমরা পাই মাইনাস a, আর d এর জায়গায় লিখবো পাই মাইনাস b। এবার শুধু ফর্মুলা
ব্যবহার করব। cos পাই মাইনাস এ মানে কি দ্বিতীয় পদে থাকে না cos, সেই জন্য নেগেটিভ, এবং এটা 2 × 90 জন্য চেঞ্জ হচ্ছে না, এটাও তাই, কেটে দিলাম, মানে রাইট হ্যান্ড সাইড মিলে গেল। 7-এর 4 নম্বর প্রশ্ন, একই শর্ত ব্যবহার করব। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব, tan a প্লাস বি প্লাস tan c প্লাস ডি আছে, তাহলে tan a প্লাস বি প্লাস tan c এর জায়গায় আমরা লিখতে পারি এক পাই মাইনাস এ, আর ডি এর জায়গায় লিখতে পারি পাই মাইনাস বি, ফার্স্ট ব্র্যাকেটে রাখলেই হবে। তাহলে এটা tan a প্লাস বি, এটাকে সাজিয়ে লিখলে দেখো 2 পাই মাইনাস এ প্লাস বি হয়ে যাবে। তাহলে এখানে দেখো tan 2 পাই মানে কি, 2 পাই মানে হচ্ছে এখান থেকে এতটুকু, তারপরে ব্যাক করলো মানে চতুর্থ পদে tan থাকে না, সেই জন্য এটা নেগেটিভ হয়ে যাবে, সেই জন্য tan, আর এখানে থিটাটা হচ্ছে a প্লাস বি, এই দুটো মিলে গেল, কেটে গেছে 0, তার মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 8-এর 1 নম্বর প্রশ্ন, এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট ডট tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি ইকুয়াল টু 1 দেখাতে বলা হয়েছে। তো এইরকম অঙ্ক আমরা ক্লাস 10-এ করেছি। আমরা এখানে দেখো টোটাল পদ সংখ্যা হচ্ছে 89, তো সেখান থেকে একটা বাদ দিয়ে যদি 88 করি, 88কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো 44, তার মানে 44 জোড়া পদ আছে, তার সঙ্গে আরও একটা পদ বেশি আছে, যেহেতু +1 আছে, মানে একটা বিজোড় সংখ্যা আছে, সেই জন্য এইভাবে আমি বের করছি। তার মানে 44টা পদ আমি জোড়ায় লিখতে পারি, কেমন ভাবে, tan 1 ডিগ্রি আর ওইদিকে লাস্টেরটা হচ্ছে tan 89, এটা একটা জোড়ায় লিখলাম। তাহলে এইভাবে 44টা জোড়া আমি করতে পারবো, tan 2 ডিগ্রি, tan 88 ডিগ্রি, এইভাবে তৈরি করব ডট ডট করে। তাহলে লাস্টের জোড়াটা কি আসবে, tan 88 এর অর্ধেক হচ্ছে 44, তার মানে 44 ডিগ্রি tan, আর ডান দিক থেকে আসবে 46 ডিগ্রি, এটা একটা জোড়া আসবে। তার সঙ্গে একটা গুণ থেকে যাবে এক্সট্রা, সেটা হচ্ছে 44 আর 46 এর মধ্যেটা, সেটা হচ্ছে tan 45। তাহলে এখান থেকে এতটুকু মোট 44 জোড়া আছে, 44 জোড়া থাকার পর এটা একটা, মানে টোটাল 44 জোড়া, মানে 88 আর একটা মানে 89 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো tan 1 ডিগ্রি, এখানে tan 89 সমান, আপনি রাফ করে দেখাই, 89কে লিখতে পারি আমরা 90 মাইনাস 1 ডিগ্রি, তাহলে এটা সমান কি cot 1 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল cot 1 ডিগ্রি। এইভাবে এগুলো করি। tan 2 ডিগ্রি, এটা 88 মানে কি 90 মাইনাস 2 হবে, মানে এটা cot 2 ডিগ্রি হয়ে যাবে। এই ডট ডট করে চলে যাব 44তম পদে 44, আর এটা হবে 90 মাইনাস 44, মানে এটা হয়ে যাবে cot 44 ইন্টু এটার ভ্যালু কত 1, শেষ হয়ে গেল। তাহলে এবার দেখো cot 1 মানে 1/tan কেটে যাবে, তার মানে সবগুলোই কেটে যাচ্ছে, শুধু 1, এই 1 চলতে থাকবে কত দূর পর্যন্ত, 44টা পর্যন্ত, ইন্টু 1, তার মানে অ্যান্সারটা যতগুলোই থাক না কেন 1 আসছে, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 8-এর 2 নম্বর প্রশ্ন, প্রমাণ করতে বলা হয়েছে tan স্কোয়ার π/16, tan স্কোয়ার 2π/16, tan স্কোয়ার 3π/16, tan স্কোয়ার 5π/16, tan স্কোয়ার 6π/16, tan স্কোয়ার 7π/16 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড প্রথমে নিয়ে নেব, নেওয়ার পর সাজিয়ে নেব এইভাবে জোড়ায় tan স্কোয়ার π/16 ইন্টু tan স্কোয়ার 7π/16, মানে শেষেরটা নিলাম, এভাবে একটা জোড়া হলো। তারপর tan স্কোয়ার 2π/16, তার সঙ্গে নেব tan স্কোয়ার 6π/16, তারপরে tan স্কোয়ার 3π/16 ইন্টু tan স্কোয়ার 5π/16, সবগুলো জোড়া মিলে গেল, টোটাল 6টা পদ। আচ্ছা, তাহলে এটা লিখি tan স্কোয়ার π/16
আর এটা হবে tan স্কোয়ার π/2 মাইনাস π/16। এটুকু ক্যালকুলেশন করে দেখো, দেখবে 7π/16 আসবে। তারপরে এখানে যদি করি tan স্কোয়ার 2π/16, আর এটা হবে tan স্কোয়ার π/2 মাইনাস 2π/16। এটুকু ক্যালকুলেশন করলে 6π/16 আসবে। তারপর tan স্কোয়ার 3π/16, আর একটা হচ্ছে tan স্কোয়ার, এটা হবে π/2 মাইনাস 3π/16। এটুকু ক্যালকুলেশন করলে আসবে 5π/16। এবার আমরা ফর্মুলা ফেলে দিই, তাহলে এটা 90 মাইনাস এটা, তার মানে প্রথম পাদে যেহেতু শুধু 90 আছে চেঞ্জ হয়ে যাবে, এটা cot স্কোয়ার π/16, tan স্কোয়ার 2π/16, তারপর এটা একই রকম ভাবে cot স্কোয়ার 2π/16, তারপরে tan স্কোয়ার 3π/16, এটাও হবে cot স্কোয়ার 3π/16, মানে 90 ডিগ্রি মাইনাস, তার মানে প্রথম পাদে। তাহলে কটকে আমরা চেঞ্জ করে 1/tan করলে এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তার মানে আমরা 1 × 1 × 1 মানে অ্যান্সার 1 পাচ্ছি। তার মানে রাইট হ্যান্ড সাইড 1 মিলে গেল। 9 নম্বর প্রশ্ন, দেখাও যে tan 181 ডিগ্রি, tan 182, tan 183 ডট ডট করে tan 267, 268, 269 সমান 1 দেখাতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেব। নেওয়ার পর দেখো tan 181 মানে লিখতে পারি tan 180 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, এটা লিখতে পারি tan 180 প্লাস 2 ডিগ্রি, তারপর tan 180 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি, ডাইরেক্ট করতেও পারো তোমরা, ভেঙে করছি। তারপরে এটা লেখা যায় tan 180 ডিগ্রি প্লাস কত হবে, প্লাস 87 ডিগ্রি, তারপরে tan 180 প্লাস 88 ডিগ্রি, তারপরেটা হবে tan 180 প্লাস 89, মানে এটা সমান আমাকে 1 দেখাতে হবে। এবার দেখো tan 180 প্লাস 1 মানে তৃতীয় পদে tan থাকে, তাহলে tan 1 ডিগ্রি হয়ে গেল। তারপরেরটা তাহলে tan 2 হয়ে যাবে, tan 3 ডট ডট করে, তাহলে এটা হয়ে যাবে tan, যেহেতু তৃতীয় পদে tan থাকে, 87, tan 88, tan 89। এই অঙ্কটা একটু আগে প্রমাণ করলাম, সেটা 8-এর 1 নম্বর অঙ্কে, সেখান থেকে তোমরা দেখে নাও, অ্যান্সার আসবে 1। তাহলে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেল। 10 নম্বর প্রশ্ন, 2 sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মান নির্ণয় করো, মানে ক্ষুদ্রতম মান। তাহলে আমি প্রথমে অঙ্কটা নিয়ে নিই, 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, যদি 2 কে √2 করে দিই তাহলে উপরে একটা স্কোয়ার লাগবে, আর পাশে sin স্কয়ার থিটা আছে, এটাকেও যদি √2 করি তাহলে স্কোয়ার, আর পাশে cos স্কয়ার থিটা। আচ্ছা, এবার এই দুইটাকে আমি বাইরে যদি লিখি এইভাবে লিখতে পারবো, √2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা, তো তার হোল টু দি পাওয়ার 2, কারণ এই 2 গুণ হলে 2 sin স্কয়ার থিটা হবে এখানে, আর এখানে √2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা তার হোল টু দি পাওয়ার 2। তাহলে এটা পুরোটা এ, এটা বি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা যদি ফেলি আমরা, 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা, মানে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে √2 তার হোল টু দি পাওয়ার sin স্কয়ার থিটা, আর b মানে হচ্ছে √2 মাথায় cos স্কয়ার থিটা। তাহলে √2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস 2 ডট, এটা কি হবে দেখো, আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি,
রুট টুর মাথায় কি আছে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, তাহলে দুটোই একই আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী উপরে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, মানে কি হবে রুট টুর মাথায় 1 মানে শুধু রুট টু, তাহলে আমি ডাইরেক্ট করে দিলাম শুধু রুট টু মানে 2√2। তাহলে এই রাশিটার লঘিষ্ঠ মান কত, দেখো রুট টু তার হোল টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস রুট টু তার হোল টু না টু দি পাওয়ার কস থিটা কস স্কয়ার থিটা তার হোল স্কয়ার, এর মান সবসময় কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, মানে এটা সবসময় 0 বা 0 থেকে বড় হতে পারে কিন্তু নেগেটিভ হবে না, তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম মান কত 0। তাহলে আমরা এটা এটুকু যদি 0 হয় ক্ষুদ্রতম মান, তাহলে রাশিটার মান পরে থাকছে কি 2√2, তাহলে আমরা লিখে দেবো অতএব টু টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস টু টু দি পাওয়ার কস স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মান 2√2, এটা হচ্ছে অ্যান্সার। এর পরের এপিসোডে তোমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির সবগুলি দেখতে পাবে।